কি বাড়ি ঘরদোর গোছগাছ হচ্ছে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। হ্যাঁ, আমি যেহেতু বাসায় গেস্ট আসবে, না মা এখন আসবে না, এদিকে আসো। এখন আসবে না, গেস্ট আসবে আগামীকালকে, ঠিক আছে? সো আজকে আমি প্ল্যান করেছি যে আগে রান্না শুরু করার, ঘরদোর গোছগাছ করে নিব, সবকিছু করে নিয়ে ভ্যাকুয়াম দিব, তারপর আমাদের ড্রয়িং রুমটা একটু টাইডি আপ করব। আমার তো ছোটখাটো সংসার, জিনিসপত্র অত নাই, সো গোছগাছ করতে অত টাইম লাগবে না। ফার্নিচার টার্নিচারও নাই, ঘর সাজানোর জিনিসপত্রও নাই, সো আমার অত টেনশনও নাই। জাস্ট একটু ভ্যাকুয়াম দিয়ে দিব, দ্যাটস ইট। আর বিছানাপত্রগুলো গোছাই নিব, যদিও রাত্রে শুইলে আবার এগুলো এলোমেলো হয়ে যাবে, ব্যাপার না, কাল সকালে আবার করব। তো ঘরদোর গোছগাছ শেষে রান্নায় যাব। আর আপনাদের সাথে এখন শেয়ার করব আমার টুকিটাকি যেই রুম ডেকোরেটিভ জিনিস, ছোটখাটো অল্প 2-4টা কিনেছিলাম ওই যে টিকে ম্যাক্স থেকে। ওইগুলো এখন পর্যন্ত ব্যাগ ভর্তি করে রেখে দিছি। আমি এখন পর্যন্ত ড্রয়িং রুমে ওগুলো সাজাই নাই। তো আমার ইচ্ছা যে আজকে ওগুলো সাজাবো। ইভেন ওগুলো ট্যাগটাকে খোলা হয় না, আজ কতদিন হলো, মানে 5-7 দিন হয়ে গেছে ওগুলো কিনে এনে রাখছি। তো চলেন আগে উপরের রুমটা গোছাবো, ভ্যাকুয়াম করে নিচে নামবো। আস্তে আস্তে আমি কিভাবে কি ঘরদোর গোছাচ্ছি সবই শেয়ার করব। মামিকে হেল্প করো তো। ওকে, তুমি যেতে বলছো আমাকে। মামিকে হেল্প করো পাপা, পারবা? হ্যাঁ, পাইবো। ওকে, দাও এবার ভ্যাকুয়ামটা। ভ্যাকুয়াম আচ্ছা, সেজা, তোমার এই জিনিসপত্রগুলো, এই যে এগুলো সরাতে হবে। আমাদের আসলে চার্জিং পয়েন্টের একটু সমস্যা, সো ওই যে কম্পিউটারের জিনিসপত্রের নিচে যে চার্জিং পয়েন্টটা করা হয়েছে ওখানেও চার্জিং পয়েন্ট নাই, ওইটার এক্সটেনশন পয়েন্ট হচ্ছে এখানে, যার জন্য এত দূর তার টেনে নেওয়া লাগছে, কারণ ওখানে কোনো লাইন নাই। তো কিছু করার নাই। সো সবকিছু চার্জ দিতে হলে সাধারণত আমাদের এই কর্নারটাই দিতে হয়। ইভেন আমাদের ওই যে সাইড টেবিল আছে, খাটের সাইড টেবিলের ওই কর্নারটাতেও হচ্ছে কোনো চার্জিং পয়েন্ট নাই, ওই পাশ থেকে হ্যাঁ টেনে আনা ওই পাশ হয়েছে। থেকে টেনে আনা লাগে। তো কিছু সমস্যা হয়, ব্যাপার না। তো এই জন্য এক্সটেনশন যেই মাল্টিপ্লাগ গুলো ওগুলো ইউজ করতে হয়। আমি এখানে আমার মোবাইল চার্জে প্লাই। হ্যাঁ, তোমার মোবাইল। বাবা মামিকে হেল্প করো তো, মেশিনটা দাও তো, সুইচটা দাও। হ্যাঁ এই তো, ভেরি গুড। তো মোটামুটি আমার বেডরুমটা ভ্যাকুয়াম করে ক্লিন করা শেষ। এবার নিচে যাব। আপনাদের সেজা মামনি যে স্যান্ডেল দুটো খুলে রেখে চলে গেছে, ও কোনো সময় জায়গার জিনিস জায়গায় রাখে না, ছোট মানুষ। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ইংল্যান্ডে কিন্তু মানে কোনো রুমেরই সিলিংয়ে ফ্যানের লাইন নাই, দেখতে পাচ্ছেন? মানে পুরাতন যেই বাসাগুলা, হাউসগুলো, সেগুলোতে, নিউলি অ্যাপার্টমেন্টগুলোতে হয়তো থাকতে পারে। তো সেক্ষেত্রে করে যেটা, সেটা হলো যে সবার বাসায় এরকম একটা করে টেবিল ফ্যান। এটা আর্গস থেকে নেওয়া, কত 30 না 35 পাউন্ডস নিয়েছিল আর কি। তো আমাদের এটা একটা কেনা হয়েছিল বেশ কিছুদিন আগেই। এখন যেহেতু সামার, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে ফ্যানের দরকার হয়। আরেকটা নিতে হবে নিচতলার জন্য, তো ওইটার অর্ডার করা হয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যে আসবে। আর্গসের অর্ডার আবার কালেক্ট করতে যেতে হয় মলে। চলো মাম্মা আসো। আমি না, আমি স্যান্ডেল পরতে হবে। তাড়াতাড়ি পড়ো স্যান্ডেল পড়ো, নিচে চলো। উফ, কেন ওকে? আগে যাবো না, তাড়াতাড়ি চলো। আর আমাদের বাসার কার্পেটটা আসলে অনেক পুরাতন, এটা ল্যান্ডলর্ড চেঞ্জ করে দেয় নাই, কার্পেটের বেহাল অবস্থা। তো কিছু করার নাই, ওভাবে থাকতে হয়। I love blue carpet. You love blue carpet? Yes. Okay, come. Blue carpet. হ্যাঁ, ব্লু কার্পেট। তো এখন আমরা মা মেয়ে নিচে যাচ্ছি, উপরের গোছগাছ শেষ। উপরে একটা রুমই আমাদের শুধুমাত্র বেডরুম হিসেবে ইউজ করি, আর একটা তো স্টোর রুম, সো ওইটা ওরকম গোছানো লাগে না। এখন নিচের রুমগুলো গোছানোর পালা। আস্তে 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 Mommy, মামি। this way. পাপা এই সাইডটা করবে, এই সাইডে আসো। চলো চলো চলো।
আস্তে আস্তে আস্তে। সেজার এখন শখ হয়েছে, সে একটু বাইরে খেলবে। অলমোস্ট সন্ধ্যা হতে যাচ্ছে। হ্যাঁ, বাইরে কি এখানে? বাচ্চাদের তো আর এখানে খেলতে হলে দূর দূরান্তে পার্কে যাওয়া লাগে। আমাদের বাসার পাশে অবশ্য একটা পার্ক আছে, কিন্তু এখন তো আর যাওয়া সম্ভব না। এই জন্য সে বাসার মানে রুমের বাইরে এসে একটু আলো বাতাস দেখেই খুশি। হ্যাঁ, এখন অলমোস্ট 8:30 মতো বাজে। 8:30 না, 9:15 মতো বাজে। আর আমাদের ইংল্যান্ডে যে এলাকাতে আছি এখানে তোমার সন্ধ্যা হয়, মাগরিব হয় 9:30টার দিকে। তো এখনো 1.5 ঘন্টা বাকি। মোটরসাইকেল কি আকাশে উঠতেছে? হ্যাঁ হাতে মোটরসাইকেল দেখো। এই মোটরসাইকেল আকাশে উড়ে না প্লেন উড়ে? প্লেন উড়ে। তাহলে মোটরসাইকেল উড়াচ্ছ তুমি? তা প্লেন উড়ে তাই তো মোটরসাইকেল নিচে। ও হ্যাঁ, মোটরসাইকেল নিচে। পার্ক করতে আমি প্লে করব। এখন তো সন্ধ্যা লেগে যাচ্ছে বাবা, অন্ধকার হয়ে যাবে একটু পরে। তাহলে তুমি পার্কে যাওনি কেন? আজকে তো আমরা বাসায় অনেক কাজ করলাম না, এই জন্য পার্কে যাওয়া হয়নি। তাহলে তোমরা বাজাওনি। চলো চল, না, হাঁটো। অল্প প্লে করি না তোমার। আচ্ছা করো, অল্প প্লে করো। তো আমরা সবাই মিলেই ঘরটর ভ্যাকুয়াম দিয়ে ক্লিন করে ফেলছি। আসলে একসাথে কাজ করলে দ্রুত হয়ে যায়। আর সেজার পাপা মোটরসাইকেল গাড়ি। যখন কাজ থাকে না তখন সেজার পাপা কিন্তু আমাকে অনেক হেল্প করে। তুকু পাপা একটা বাজায়। বাংলাদেশ টাইম যখন সন্ধ্যা হয়ে যায় তখন দেখা যাচ্ছে সেজার পাপার আর কাজ থাকে না, কারণ ওর যে ওয়ার্কাররা আছে বাংলাদেশে তারা তো বাংলাদেশ অফিস টাইমে কাজ করে, তখন ওকে একটু বিজি থাকা লাগে। আর ইংল্যান্ড টাইম বিকাল হতে হতে ও ফ্রি হয়ে যায়। তো তারপর থেকে দেখা যাচ্ছে যে ও আমার সাথে আমার অনেক কাজে হেল্প করতে পারে। তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা এয়ার পিউরিফায়ার। এটা অ্যামাজন থেকে নিয়েছি লাস্ট কয়েকদিন আগে। তো এটা আমি অ্যাকচুয়ালি আমার ড্রয়িং রুমে যখন লাগবে তখন ড্রয়িং রুমে, বা যখন আমার বেডরুমে লাগবে তখন বেডরুমে এটাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। তো আপাতত আমি এটাকে ড্রয়িং রুমেই রাখবো, কারণ হচ্ছে যাতে চালায় রাখলে এয়ারটা পিউরিফাই হয়ে যায়। সো এই জিনিসটাকে কোথায় রাখা যায়? আমার আসলে ছোট ছোট যেই কর্নার টেবিলগুলা সেগুলো প্রয়োজন, ওগুলো কেনা হয়নি এখন, আস্তে আস্তে সবই কিনবো। আচ্ছা, এই জিনিসগুলো আমি আগে সরাই। এই জিনিসগুলা, সো এটাকে আমি এই জায়গায় সেট করছি আপাতত, কারণ এখান থেকে আমার ইলেকট্রিক লাইনটা দিতে সুবিধা হবে। আমার নিচে এখানে ইলেকট্রিক লাইনের মাল্টিপ্লাগ আছে, সো এখান থেকে আমি এটাকে লাইন দিতে পারবো ইজিলি। তো এই যে এটাকে জাস্ট আমি অন করে দিলাম। এখান থেকে কিন্তু এয়ার সাকশন হচ্ছে, একটা সাউন্ডও হচ্ছে, বেশ মাইল্ড একটা সাউন্ড। তো মোটামুটি কাজ হতে থাক, এয়ারটা ফ্রেশ হয়ে যাবে। লাইট, তাই তো? আচ্ছা, এখানে লাইটটা মনে হয় চেঞ্জ হবে না, কালারটা? আচ্ছা হ্যাঁ, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে। নাইস। তো লাইট অফ করলে আরো সুন্দর দেখা যাবে। যাই হোক, আচ্ছা। আর আপনাদের ভাইয়াও যে র্যাক দুটা নিয়ে আসছিল, এই যে এখানে লাগানো হয়েছে। দুইটা র্যাকই আমি লাগাইছি। এতদিন লাগানো হয়েছিল না, আপনাদের ভাইয়া লাগাই দেয় নাই, বাট এখন দিছে। সো আমি এইটাকে এখানে রাখবো। আর যেটা করব, আমাদের শপিং গুলা এই যে ব্যাগ ধরেই রাখা। কিছুদিন আগে যে করলাম আপনার ভাইয়ের বার্থডে গিফট কিনতে গিয়ে, ওই জিনিসগুলো আমাদের ওরকমই রাখা আছে, আমি ওগুলো এখনো আনপ্যাক করি নাই। তো অনেকে আমার ওই শপিং দেখতে চাচ্ছিলেন আপনারা। আজকে ভাবলাম যে ঘর সাজানোর জিনিস, তো ঘর সাজাতে হবে, আজকে সাজায় ফেলি।
এতদিন সাজাবো সাজাবো করেও সাজানো হয় নাই আসলে ব্যস্ততার কারণে। ও একটা হচ্ছে আমার রান্নাঘর সাজানোর জিনিসও আছে এর মধ্যে। এই বলটা আমার কাছে খুব ভালো লাগছিল। আর এটা তো হচ্ছে ফ্রুট বাস্কেট। আর এই যে ছোট ছোট জিনিস কিছু কিনছিলাম। তো আমি ভাবছি এই গ্রিনটা হচ্ছে উপরে লাগাবো, এটার ট্যাগগুলো কেটে নিই। যেমন এই যে এই ডেকোরেটিভ এইটার দাম নিছে হচ্ছে 8 পাউন্ড মতো, 799, মানে 8 পাউন্ড মিনস অলমোস্ট 1000 টাকা। তো বাংলাদেশে কিন্তু এগুলো আরো কম দামে পাওয়া যায়, হয়তো এক্সাক্ট এই পিস পাওয়া যাবে না, বাট পাওয়া যায়। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস এখন পাওয়া যায়। আমি এটা এই উপরের এটাতে দিব। আল্লাহ, আমার তো চেয়ার লাগবে মনে হচ্ছে। আমি হেল্প করব? নো, ডান ডান। হ্যাঁ, ইটস ডান। আচ্ছা, ওকে। এত ছোট না আমি, ঠিক আছে? কি মনে করো তুমি আমাকে? ভাবোটা কি? হ্যাঁ বলো। আর এটা কোথায় দিলে ভালো লাগবে বলো তো? আমি বুঝতে পারছি না যে এটা কোথায় দিব। এটার উপরে দিলে ভালো লাগতো। আরো কিছু সাজানোর জিনিসপাতি কিনতে হবে, লাইক মনে করো যে একটা সাইড টুল টাইপের, এই পাশে একটা দিলাম বা ওই পাশে একটা দিলাম, ওর উপরে কিছু তোমার টেবিল ল্যাম্প বা কিছু এই জাতীয় ফুলদানি টানিগুলা ভালো লাগে। বাট ওই সাইড টুল আমাদের এখনো কেনা হয় নাই, আস্তে আস্তে কিনবো ইনশাল্লাহ। যেমন এটার দাম নিচ্ছে হচ্ছে 10 পাউন্ডস। 10 পাউন্ডস মিন্স অলমোস্ট 10 পাউন্ড মিন্স অলমোস্ট 1200-1300 টাকা মতো। আচ্ছা, এই ফুলদানিটা কই রাখবো? এটা উপরে ওখানে। What is this? Mommy, what is this? হোয়াট ইজ দিস? তুমি বলো, আমি আগে স্টিকারগুলো উঠাইনি। এই যে উপরে আরেকটা স্টিকার। আচ্ছা, Okay. থ্যাংক ইউ। I want flowers. ইউ ওয়ান্ট ফ্লাওয়ার্স? Yeah. এই ফ্লাওয়ারটা আমি এখানে রাখবো। সো এটা এখানে থাক। নাইস। বাট এটা কি করব আমি সেই চিন্তা করছি। এটা আমার মনে হয় এই সাদাটা এখানে খুব একটা ভালো লাগছে না। এটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইটা চেঞ্জ করে তুমি এই সবুজটা ওখানে দিয়ে দেখতে পারো কেমন লাগে। দেখি। এটা কিন্তু সুন্দর লাগছে। এটা ভালো লাগছে, তাই না? দর্শকরা বলবেন তো এটা এখানে ভালো লাগছে নাকি এই সাদাটা ভালো লাগতো, আপনারাই বলবেন। সো আমার ভাইয়া বলতেছে সবুজটাই ভালো লাগছে, আর আমার কাছে মনে হচ্ছে, দেখা যাক, দর্শকরা কমেন্ট করে জানাবে। সাদাটা আমি সেন্টার টেবিলের মাঝখানে রাখবো। হ্যাঁ, এটা এখানে মাঝখানে রেখে দিতে পারো। আর এই জিনিসটার নাম কি জানি, এটাকে কি জানি একটা বলে, দাঁড়াও কি লেখা আছে ওখানে? এখানে নামটা লেখা না, এটার কি জানি একটা নাম আছে, দাঁড়াও গুগল করলেই জানতে পারবো। আমার মোবাইলটা ওই রুমে, গুগলে দেখতে পারতাম। এটাকে কিছু একটা নাম আছে। আচ্ছা, দর্শকরা একটু কমেন্ট করে জানাবেন তো এটার নাম কি। মেবি এটা হচ্ছে 1 মিনিট কাউন্টার। সো এটা কোথায় রাখা যায়? মনে হয় স্যান্ড ক্লক বা সামথিং এরকম কিছু একটা। ডোন্ট নো, দর্শকরা জানাবে। আর নয়তো তুমি মোবাইলটা নিয়ে আসো, গুগল করে দেখো। এটা কোথায় রাখবো? আমার বললাম অনেকগুলা ওই যে সাইড টুল লাগবে, সাইড টুল না হলে এই জিনিসগুলা রাখা আসলে যায় না। এটাই আমাদের ছবির পাশে ওইখানে রাখতে পারো, তাই না? আপাতত ওইখানে জায়গা। তাছাড়া উপরে উপরে ওইটার পাশে কি রাখবা? ওইটার পাশে। আচ্ছা, আমি দেখতেছি। আর এর মধ্যে একটা ক্যান্ডেল হোল্ডার আছে, ক্যান্ডেল কেনা হয় নাই,
সো এরপর দিন আমি বাজারে গেলে ক্যান্ডেল কিনবো। এই ক্যান্ডেল হোল্ডারটা অনেক সুন্দর, এই যে। ঠিক আছে। টুকটাক করে আসলে সংসারে অনেক জিনিস হয়ে যায়, একদিনে হয় না, আস্তে আস্তে হয়। যেমন এখন আমি এই জিনিসগুলা কিনছি, বাট এই জিনিসগুলা রাখবো যে রাখার জায়গা নাই। সো এরপরে আমি যেটা করব, রাখার জায়গা কিনবো। আস্তে আস্তে দেখা যাচ্ছে ঘর ভরে ঘর সাজানোর জিনিস হয়ে যাবে টুকটাক টুকটাক করতে করতে। আর এটা তো একটা ফ্রুট বাস্কেট, আর এটা একটা বেকিং বোল। এই তো এই ছিল হচ্ছে আমার ওই দিনের শপিং। আর কাপড় চোপড় গুলো তো ছিল, এই কাপড় চোপড় গুলা আমাকে মনে হয় ঢুকায় ফেলছি, এগুলো ইয়ে করা ছিল না। তো আপাতত আমার টুকটাক ঘর গোছানো হয়ে গেছে। আর এছাড়া কিচেন টিচেন যা গোছানোর ওগুলো আমি রান্না শেষ করে গোছায় নিব। ও ডাইনিং ক্লিন করতে হবে, লেটস গো। শেজা, Yes. পাপা তোমার জুসটা ছিল, জুসটা ফিনিশ করতে ফেলতে পারো, আমি এই জায়গাগুলো ক্লিন করে ফেলবো। আর আমাদের শোকেসটা তো মোটামুটি সাজায় ফেলছি। আসলে শোকেস বলতে তেমন কিছু না, আমি তো এই বাসায় তেমন কোনো ফার্নিচারই করি নাই। ল্যান্ডলর্ডের যে ফার্নিচারগুলো ছিল টুকটাক ওগুলোই আছে, যেমন সোফা, আমাদের উপরের 2টা কাবার্ড, তারপরে হচ্ছে এই যে এই ছোট তাক জাতীয় জিনিস। তো এইগুলো ফেলাই দেওয়ার অনুমতি তো আমার নেই, এগুলো ফেলাই দিতে পারবো না। যখন আমি বাসা ছেড়ে দিব এগুলো আমাকে বোঝাই দিয়ে যেতে হবে আবার ল্যান্ডলর্ডকে। তো জিনিসগুলো যেহেতু এই জায়গায় আছে, আমি চাইলেও নতুন ফার্নিচার এখানে রাখার জায়গা পাচ্ছি না। আর যেহেতু বাসা খুব দ্রুত চেঞ্জ করার একটা প্ল্যান আছে আমার, সবকিছু মিলিয়ে যা চলছে চলছেই। তো সাধ্যের মধ্যে সবটুকু সুখ টুকটাক করে সাজাইছি আর কি। আমার যেসব কোকারিজ এতদিন ধরে কিনছি টুকটাক করে, এখন সবকিছু গোছগাছ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে টুকটাক করে রান্না শুরু করব রাত্রে। মেহমানরা যেহেতু দুপুরে আসবে, তো রাত্রে আমি বেশিরভাগ রান্না করে রাখবো। আর অল্প কিছু ভাজি ভুজি আইটেমগুলো সকালে উঠে করব। এদেশে কিন্তু মানুষ এটাই করে, যদি ডিনারের দাওয়াতে মেহমান আসে তাহলে সকাল থেকে রান্না শুরু করা যায়। বাট যদি লাঞ্চের দাওয়াতে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগের দিন রাত্রেই সব রান্না করে রাখতে হয়, একা হাতে সব কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইতিমধ্যে হয়তো আপনারা জেনেও যাবেন আমার এই ভিডিও পাবলিশ, আমি চেষ্টা করব আজকে এখন এডিট করে আপলোড করে দিতে। আর পরবর্তী ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন আমি কি কি রান্না করছি না করছি, আমাদের বাসায় কে বা কারা মেহমান আসছে। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসলে ভিডিওগুলো খুব একটা বড় করছি না, যদি ঘরদোর গোছানো বা রান্নার প্রিপারেশন এবং মেহমান গেস্ট আপ্যায়ন সব কিছু একই ভিডিওতে করতে চাই, ভিডিওগুলো আসলে অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমাকে সবসময় সাধারণত ভাইয়াপুরা পরামর্শ দেন যে আপু ভিডিও 15-20 মিনিটের মধ্যে রাখলে ভালো হয়। তো আমি চেষ্টা করি 20 মিনিট অ্যারাউন্ড ভিডিও করতে। তো এই জন্য আমি ভিডিওটা হয়তো 2-3টা পার্টে দিব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। I love it.